বরিশাল খুলনা মহাসড়ক দিয়ে যাতায়াত করতে পাড়ি দিতে হয় ঝালকাঠি জেলার বাসন্ডা নদী। কিন্তু যানবাহন চলাচলের সুবিধার লক্ষ্যে ৮০ দশকে এই নদীর ওপর নির্মাণ করা হয় ১৩০ মিটার দৈর্ঘ্যের একটি বেইলি সেতু। এরপর থেকে ৩৫ বছর যাবৎ যানবাহন চলাচলের ভার বহন করে আসছে এই বাসন্ডা সেতুটি। স্থানীয়দের কাছে বাসন্ডা সেতু নামে পরিচিত সেতুটি গত ৪ দশকে জরাজীর্ণ হয়ে পড়ে। কয়েক বছর আগে সড়ক ও জনপথ বিভাগ ঝুঁকিপূর্ণ ঘোষণা করলেও থেমে নেই যান চলাচল। প্রতিদিনই বাস, পিকআপ সহ ভারী যানবাহন চলছে সেতুটি দিয়ে। এছাড়াও ৭ টনের অধিক বোঝাই যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও বিকল্প সড়ক না থাকায় ঝুঁকি নিয়েই চলাচল করছে এসব যানবাহন। প্রতি বছর বিপুল অর্থ ব্যয়ে সংস্কার করলেও স্থায়ী কোনো উদ্যোগ দেখা যায়নি বলে দাবি স্থানীয়দের। এবং খুবই ঝুঁকিপূর্ণ। বেশ কয়েক বছর যাবৎ সেতুটির উপরের প্লেট নড়বড়ে হওয়ায় যানবাহন উঠলেই দুলতে থাকে সেতুর প্লেট। এছাড়াও রাতের বেলায় সেতুর ওপর কোনো আলোর ব্যবস্থা না থাকায় যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। বৃষ্টি দেখে বড় বড় ট্রাক যায়, বাসেই যায়, এখানে মোড়া গেলে কোথায় পারি না জমে তোলা ধরে বৃষ্টি। কারণ এটা অবশ্যই জরুরিভাবে কাম কাজ করলে হলে আমাকে সুবিধা হচ্ছে, ভয় করে রাইতে গেলে অনেকটাই। এমনকি সেতুটির পাশে মাদ্রাসা ও মসজিদ থাকায় বড় গাড়ি যাতায়াত করার সময় সেতুর প্লেটের প্রচণ্ড শব্দে নামাজ পড়তেও ব্যাঘাত হয়। ব্রিজটার অবস্থা খুবই নাজেহাল। আপনারা জানেন সবাই, এখান থেকে বড় কোনো গাড়ি গেলে ব্রিজটা খুবই ধোলে। ব্রিজটির নিচে প্রচুর পরিমাণ শব্দ হয়। নিচে একটা মসজিদ আছে, ওই জায়গায় নামাজও পড়া যায় না এরকম অবস্থার কারণে। ব্রিজটার অবস্থা সরকারের কাছে আমাদের আবদার থাকবে, আমার সহ আমাদের এই জায়গার সকল নাগরিকের আবদার, এই ব্রিজটা যেন খুব দ্রুত সংস্কার করা হয়। এই ব্রিজটার কারণে মানুষের অনেক ক্ষতি হচ্ছে, যে কোনো সময় ব্রিজটা যে কোনো বড় ধরনের ক্ষতি হতে পারে। তবে নতুন আরসিসি ব্রিজ নির্মাণের জন্য বিআইডব্লিউটিএ থেকে ক্লিয়ারেন্স পাওয়া গেছে এবং ডিজাইন হাতে পেলে পরবর্তী কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন ঝালকাঠি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। ঝালকাঠি জেলাধীন বাসন্ডা বেইলি সেতুটির এখানে আরসিসি একটি সেতু নির্মাণের জন্য আমাদের ইতিমধ্যে হাইড্রোলজি, মরফোলজি এবং ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন হয়েছে। আমরা বিআইডব্লিউটিএ থেকে ক্লিয়ারেন্সের অনুমোদনও পেয়েছি। এই সকল তথ্যের মাধ্যমে আমাদের ডিটেলস ডিজাইন আমাদের প্রধান প্রকৌশলীর দপ্তরে করা হচ্ছে। ইতিমধ্যে আমি যতটুকু জানি যে ডিজাইনটি শেষ পর্যায়ে রয়েছে এবং এটি রিভিউ করা হচ্ছে। ডিজাইনটি হাতে পাওয়ার পরে আমরা পরবর্তী কার্যক্রম শুরু করতে পারবো। এছাড়া আমরা চলাচলের জন্য যখনই সেতুটি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের ডিপার্টমেন্টালভাবে এটি রিপেয়ার করে যান চলাচলের জন্য উপযোগী রাখছি। পুরনো এই বেইলি সেতুটি দ্রুত অপসারণ করে স্থায়ী ঢালাই সেতু নির্মাণের ব্যবস্থা করার দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।